নিবেদন করলে কৃষ্ণ এসে দাঁড়াবে তখন। ওই যে কৃষ্ণ আর রাধা দুইজন হবে এসে, সাধু গুরু বৈষ্ণব আছেন এই জায়গাতে বসে। আপনাদের চরণে ধরি ভজবি জানা, ধরি লইয়া আমরা ভজব কৃষ্ণ আর রাধা। কেউ ছোট নয়, কেউ বড় নয়, প্রতিকৃত হয় কৃষ্ণ প্রকৃতি হইয়া প্রকৃতির সঙ্গে সম্ভাষণ করে না। আর রাধা 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 বলে গোবিন্দ বাঁশি বাজাবো, শ্রীমতী রাধিকা এসে তালে দাঁড়াবো। তাই এইখানে সংসারীরা খোঁজে গো দ্বন্দ্ববাজের বলে, শুধু বলে আমার কৃষ্ণ মদন মোহন। সারিয়ে সে বলে তারে আমার রাধা যত কামে ততক্ষণ। এইভাবে এই যে সুবল মূরতির কথা কয়, ওই সংসারের কথা যদি আমরা ভেবে নিই, তাই সুখ হলো আমার কৃষ্ণ, সারি হলো গুরু। এই জায়গাতে একের হেতারা করে যে বসু, একের হেতে দুই দেহের ভজন, ভজনেতে পাই এই যে দেশক পুরক স্তম্ভ সাধন করিলে পাওয়া যায়। তাই এইভাবে এইভাবে কথা গেলাম সবাই বলে, আমাদের ঘরে আছে হিমাংশু রাধা রানী বটে। তাই তারা এসে গান শোনাবে, সুন্দর নাচরা আনন্দ পাবে যত আছে এই যুবদের সমাজ। আরে তবে কেন বেশি বেশি বলা কমিটির বাবু বললো আসল সারা সারা একটা গান গেয়ে হলো সেবা নামা লাগবে। কি জ্বালা এইখানেতেই গুরু শিষ্যের আমার মিলন করে দেন। একটা গান গিয়ে আসল থেকে বিদায় নিয়ে যাই, তারপরে একটা গান আমার কাটা, দুইজনে দুইটা গান হবে, এখানে মিলন শেষ। একটা গান গিয়ে দিচ্ছি আর রিকোয়েস্ট নয়, কেন কোন শিল্পীর সময় খাবো না, ছোট একটা এই কৃষ্ণ কেমন কৃষ্ণ গুরুর চাকর। হ্যাঁ গো, তার প্রমাণ রয়েছে। একদিন যদিও সময় বেশি নাই, হয়তো শিল্পী এসে যাবে নাকি, যার জন্য পালাটা খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, নাহলে আলোচনা করতে গেলে প্রচুর আলোচনা আছে, সেই দিকে যাচ্ছি না।
তুই যে বনের মধ্যে বসে বসে কান্না করছিস 3 দিন হরিণ পাস না, তোর কি দীক্ষা মন্ত্র হয়েছে? তো বেদ বলছেন আমার তো দীক্ষা হয় নাই। তো নারদ মুনি বলছে তুই আমার কথা নিবি, এই বনের মাঝে আজকে আমার কাছে তুই দীক্ষা মন্ত্র নিবি, বাবা তুই আমাকে গুরু বলে মেনে নিবি, আমি তোর গুরু হব। তো বেদ বলল তোমার কাছে যদি আমি মন্ত্র গ্রহণ করি তাহলে কি আমি হরিণ পাবো? নারদ মুনি বলছে শোন, তোকে আমি হরিণ ধরা মন্ত্র দিব, তোকে আমি যে মন্ত্র দিব এই মন্ত্র জপ করলে তুই হরিণ পাবি, তুই এই বনের মধ্যেই আমার কাছে মন্ত্র নিবি। ওরে বনের মাঝে বসিয়া দীক্ষা করিল গ্রহণ, জয় গুরু জয় গুরু বল মন, এই যে পাবো যখন ঘরে ফিরে যাবে শিষ্য বলে বলো মুখে জয় গুরু বলো, ঘরে পাগল মন আজ ওই ফাঁকা মাঠে জালটা নাবি বলিলাম তোমার, জয় গুরু বলো ঘরে ফিরে বসে পড়ো নাম জপিতে থাকিবি, ওরে ফাঁকা মাঠে জালটা মধ্যে হরিণ ঘরে পাবি। ওই বনের মধ্যে যখন বেদ নারদের কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করলো, নারদ ডাক দিয়ে কয় গাধের ঠাই, ওরে শিষ্য তুই আমার কথা নিবি, এই বনের মধ্যে যার তোর জাল টাঙানোর দরকার নাই, তুই ঘরে ভিড়ে যাবি, তোর বাড়ির সামনে ফাঁকা মাঠে তুই জাল টাঙাবি, আর আমি তোকে যে নাম দিলাম ঘরে বসে বসে এই গুরু মন্ত্র জপ করবি। ওরে ফাঁকা মাঠে জাল টাঙাইয়া ঘরে ফিরে গেল, জয় গুরু বলো মন, ওরে বসে বসে আবার ঘরে বসে গুরু মন্ত্র জপিতে লাগিল। ওরে গুরু সম্মান রাখার পরে কৃষ্ণ নাম বলে, জয় গুরু বলো, ওরে হাতে লাঠি লয়ে কৃষ্ণ ঢুকিল যে বনে, জয় গুরু বলো, ওরে বনের হরিণ তারাইয়া মাঠে নিয়ে গেল, বেঁধে গেল একটা হরিণ তারাইয়া মরিল, গুরু বলো, ওরে পাগল মন। ওই দেখ মাঠের মধ্যে তো জাল টাঙিয়ে দিয়ে ঘরে গিয়ে ওই গুরু মন্ত্র জপ করছে, আর সেই গুরুর সম্মান রাখার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান যিনি রাখাল বেশে বনে প্রবেশ করে ওই বনের হরিণ তাড়িয়ে ওই ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গেছে। হরিণের দল দৌড়াদৌড়ি করতে করতে একটা হরিণ ওই ব্যাধের জালে জড়িয়ে গেল। সকালবেলা ব্যাধ এসে থেকে ফাঁকা মাঠের মধ্যে জাল, তার মধ্যে হরিণ, আরে বনের মধ্যে হরিণ পাচ্ছে না, ফাঁকা মাঠে হরিণ, মনে খুব আনন্দ। তো নারদ মুনি এসেছে, এসে বলছে কিরে শিষ্য বল হরিণ পেয়েছিস? নারদকে প্রণাম করে ব্যাদ বলছে হ্যাঁ গুরুদেব পেয়েছি। নারদ বলছে শোন, আজ তুই আমার কথা নিবি, খালি খালি মাঠের মধ্যে কেন জাল টাঙাবি? বাড়ির উঠানেতে আজকে তুই জাল টাঙাইয়া দিবি, জয় গুরু বলো, ঘরে বসে গুরু মন্ত্র জপিতে থাকিবি, জয় গুরু বলো, ঘরে অবশ্যই হরিণ মাঝে জালের মধ্যে পাবি, মুখে জয় গুরু বলো, ঘরে ঘরে বসে গুরু মন্ত্র জপিতে থাকিবি, জয় গুরু বলো। গুরুদেবের কথা শুনে উঠানের মধ্যে জাল টাঙিয়ে দিয়েছে, উঠানে জাল টাঙিয়ে দিয়ে ঘরে বসে বসে গুরু মন্ত্র জপ করছে। বনের হরি তারাইয়া কৃষ্ণ নাম বলে, ওরে হরিণের দল মাথায় উঠানের ভিতরে, ওরে একটা হরিণ ব্যাধের তালে তারাইয়া গেল, ওরে সকালবেলা নারদ মুনি এসে উদয় হলো। নারদ এসে বলছে কিরে শিষ্য বল হরিণ পেয়েছিস? বলছে হ্যাঁ গুরুদেব, উঠানের মধ্যে হরিণ পেয়েছি। নারদ বলছে শোন, আজকে একটা কাজ করবি, তোর ঘরের ভিতর জাল টাঙাবি, আর ঘরের জাল না দরজা যা আছে সব কিছু ভালো করে বন্ধ করে দিয়ে
ওই জালের এক কোনায় বসে বসে তুই গুরু মন্ত্র জপ করবি। তো বেদ বলছে যে গুরুদেব না হয় ঘরের মধ্যে হরিণ পাবো, কিন্তু জালনা দরজা সবকিছু যদি বন্ধ করে দেওয়া হয় হরিণটা ঢুকবে কোন কায়দা? নারদ বলছে শোন, তোর কাজ জাল টানানো, ঘরের জালনা দরজা বন্ধ করা, আর তুই তো ঘরের ভিতর থাকবি, ঢুকবে তো হরিণ। কেমন করে হরিণ ঢুকবে ওইটা হরিণ বলতো, ওইটা তোর ভাবনার ব্যাপার নয়। ঘরের ভিতর দেখো যে জয় গুরু বলো, জয় গুরু বলো, মুখেতে মনোনয়ন জলে দেখো ভেসে যায়, জয় গুরু বলো, হরিণ তারা নিয়ে এলো কৃষ্ণ শ্যামলা। জয় গুরু বলো, ঘরের চারিপাশে হরিণ দেখো ঘুরিয়া বেড়ায়, মুখে জয় গুরু বলো। ওরে জানলা দরজা বন্ধ আছে, ঘরে ঢুকবে কোন কায়দা? এইবার ঘরের জানলা দরজা বন্ধ থাকলে হরিণ কি করে ঢুকবে, এটা তার জিজ্ঞাসা। কেমন করে ঘরের ভিতর হরিণ ঢুকবে? ওরে সেই কথাটা কৃপা করে আমাকে বলিবে। আস্তে গুরু নামে ফাঁকা মাঠে হরিণ পাইল, তে গুরু নামে উঠানে হরিণ পাইল, গুরু নামে বারিন্দায় হরিণ পাইল, গুরু নামে ঘরে আর হরিণ পাইল না। আমার জিজ্ঞাসা থাকলো হরিণ ঘরে ঢুকবে কোন কায়দায়? এবার যদি হরিণ না পাই তাহলে গুরুর কোনো ক্ষমতা নাই। এখানেই আমি জানতে চাই, জালনা দরজা সব যদি বন্ধ থাকে জালের মধ্যে হরিণ বাঁধবে কোন কায়দায়? এই কথাটা কিন্তু আজকে জিজ্ঞাসা হয়। অবশ্যই অবশ্যই। আমার পানে যাবে লাগে ভালো, আমি তাদের কোথায় পাই গো? তারে কি ভুলিতে পারি, তারে কি ভুলিতে পারি, লোকের কথাই গো। পানে যাবে লাগে ভালো, তাদের কোথায় পাই গো? পানে যাবে লাগে ভালো। ওরে ঘরের ভিতরে যাও টানানো জালনা দরজা বন্ধ রয়েছে, ঘরে হরিণ ঢুকবে কোন কৌশলে? হরিণ ঢুকবে কোন কৌশলে? জানিবারে যাইবে। নিজেই গুরু। একদিন যার গুরুর প্রতি নিষ্ঠা নদী ভক্তি আছে, শুদ্ধাচারী ভক্তি, তার মন্ত্র লাগে না, তার ভক্তিটাই শ্রেষ্ঠ। ভক্তি শ্রেষ্ঠ হলে সেদিন নিজে গুরু কৃষ্ণ স্বরূপ হইয়া শিষ্যের যায় সেই রাধার শিকারিয়া ভক্তবৃন্দ বাহুগুলো হরি হইয়া গুরু হরি বলো তোমারে যাই সবাই কইয়া।
সচ্চিদানন্দ বিগ্রহ নিজেই ওই তখন বিশ্বগুরু আমার কৃষ্ণ ভগবান নিজেই এসে যাবে একদম এই যে তাহার প্রমাণ দিলাম আমরা যদি সেটাই হরে হয়ে প্রভু গুরুর লাগলো হরি বল হরি লাগে ভালো খুব সুন্দর বলেছে। গুরুর সম্মান রাখার জন্য তো কৃষ্ণ নিজেই হরিণ হয়ে জালে জড়াইছে। এবার ও বেতন হরিণ কেটে মাংস বিক্রি করে। ওরে সকালবেলা নারদ মুনি এসে ঘরের ভিতর হরিণ পেয়েছিস কিনা বলবি আমার। হরিণের হরিণের ওই দেখায় দেখি মানে আস্তে আস্তে এখন নারদ কিছু হরিণের মাংস খাবে, মাংস কি করে খাবে? হরিণকে দেখাও। নারদ কইতেছে গুরুদেব বুঝলেন কি কায়দায় জিজ্ঞাসা? হায় গু হায় গু হায় 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 ওরে রসিকে যে ভজন শিখে রতি ভেদে রসিকে রসিকে রূপসাগরে মনের মানুষ তারা শোনা হরিণ শিকার করতো চিরজীবন ভরে যায়। ওই যে মরার সময় কখন তাহার পরম চলে গেল পুনরায় যে জড় ভর হরিণ রূপ ধরল কৃষ্ণের দর্শন এইখানে পেল। সবাই তো হচ্ছে ওরে নিজের সরিয়া কৃষ্ণ হরিণ হইল। কৃষ্ণ এসে সেই ভরতকে দেখাইল এইভাবে তোমার কাছে বলে মানে পাই এই যে তোমার কথা দেব সংক্ষেপে চাই ওরে কারো কথা বলোই ঠাটা বলো আমার সামনে কাটারি হরিণ দেখি ভাবে চাই। আগে হরিণের কাটারি কাটা বলে শিষ্য কাটা কাটা হরিণ কেন দেখিতে লাগিবে। তখন হরিণের অটান কাটিতে গেল নারদ মুনি সেইখানে দেখো বাধা দিল। কেন কেন বাধা দিছে তার কারণ এই যে ফকারে হরিণ সৈব হরধনু দিয়া এই যে কর্ম দিয়া শ্রবণ করবে গুরু শক্তি দিয়া কৃষ্ণ নাম দিয়া এই কারণে গানটা দিবে করেছে মানা। এইবার কি আছে বলো কথা তুই না দাদা দিয়ে কয় ওরে শিষ্য আমার কথা নিতে হ্যাঁ দরজা যদি তুই বন্ধ রেখে দিলি তাহলে কেমন করে ঢুকলো হরিণ ঘরের ভিতরে। সাধারণ এই হরিণ নয় তবে দেখে ভালো মন্ডল আগে
ভগবান কম নয়, গুরু আর শিষ্যে, কৃষ্ণ আর গুরুর মধ্যে অভেদ তত্ত্ব। তাই আমরা সকলে মিলে বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে গিয়ে দুইজনই যুগল মূর্তি দর্শন করে যুগল মূর্তির